তারেক জিয়ার নানান ধরনের কার্ড প্রজেক্ট সত্যিকার অর্থে ব্যর্থ হচ্ছে। বিএনপি একটা ধরা খাচ্ছে। আমি বলছি, আপনারা যারা ওই কার্ড নিয়ে মজা করেন বা কার্ডে কার্ডে আপনারা অতিষ্ঠ, অনেকে তারেক যে কার্ড বাবা বলেন, কেউ বলেন আর কয়েকটা কার্ড ঘোষণা করেন, তাহলে ওই কার্ড দিয়ে আমরা তাস খেলতে পারবো। তাস খেলতে যে কয়টা কার্ড লাগে ওই কয়টা কার্ড হয়ে যাবে। এবং বাংলাদেশটা এমন একটা যুগে আসছে তারেক জিয়ার আমলে যে টাকার চাইতে কার্ড বেশি থাকবে মানুষের মানি ব্যাগে। দেখা যাবে এক একজনের পকেটে বা একজন মহিলার কাছে 8টা কার্ড। একজন গরিব মহিলা, ধরে নিলাম গরিবরাই পাবে 8টা কার্ড। 8টা কার্ডের যে ওয়েট বহন করতে যা লাগে ওই পরিমাণ টাকা তার কাছে নেই, শুধু কার্ড আছে, টাকা নেই। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, এখন অনেকে কার্ড বাবা বলছেন জনাব তারেক রহমানকে, কিন্তু তার কার্ড প্রজেক্ট মাঠে মারা খাচ্ছে, তার কার্ড প্রজেক্ট ধরা খাচ্ছে। অলরেডি বিএনপি ভুল বুঝতে পেরেছে। আমি সেই প্রমাণ দেখাবো যে বিএনপি ভুল বুঝতে পারছে কোথায় এবং পিছু হটতে বাধ্য হচ্ছে। এই কার্ড প্রজেক্ট এটা জনগণকে বোকা বানানোর একটা প্রজেক্ট। এই কার্ড প্রজেক্ট এটা একটা ফটকাবাজি প্রজেক্ট। আমরা শুরু থেকেই বলে আসছি যে বিনা কাজে কাউকে টাকা দেয়া এটা কোনো বিবেকবান মানুষের, কোনো বুদ্ধিমান, কোনো রাষ্ট্র পরিচালকদের কাজ হতে পারে না। বিনা কাজে সোশ্যাল সেফটি নেট থেকে শুধুমাত্র যারা বিকলাঙ্গ, যারা একদম কাজ করতে পারে না, অতি বয়স্ক এবং ডিজেবল, এছাড়া কাউকে বিনা কাজে টাকা দেয়া হয় না, যায় না। অথচ 4.5 কোটি পরিবারকে নাকি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কতটা উদ্ভট! তারপর এই যে উদ্ভট কাজ আমরা বলেছি টনক নড়েনি, কিন্তু বিশ্বব্যাংক IMF বলেছে যে এভাবে টাকা ছাপিয়ে আপনি কার্ড দিচ্ছেন বা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটার সম্ভাব্যতা, ফিজিবিলিটি স্টাডি, এটা টেকনিক্যাল দিক যাচাই বাছাই ছাড়া আপনি কার্ড দিচ্ছেন, আমরা কিন্তু লোন দিব না, এটা ঠিক হচ্ছে না। তো বিশ্বব্যাংক IMF বলেছে, তারপরে তাদের মুখ শুকিয়ে গেছে যে কার্ড বাবার কার্ড কেরামতি শেষ। বিভিন্ন ফকির, কবিরাজ কিংবা জাদুকর বা ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখায়, সে ম্যাজিকের যে সিক্রেটস, যে রহস্য, সেটা যদি জনগণ বুঝে যায় তাহলে যেরকম তার মুখ শুকিয়ে যায়, এরকম কার্ড বাবার কেরামতি ফাঁস হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। দর্শক, এখন আবার নিয়ে এসেছে LPG কার্ড। দেখেন, এখন কার্ড, ইফ ইট ইজ সামথিং গুড, মানুষ এটাকে ভালোভাবে নেওয়া উচিত। অথচ কার্ড নিয়ে কিন্তু তুমুল ট্রল হচ্ছে। অনেকে বলছে LPG কার্ড কি? ওই কার্ডটা চুলার মধ্যে দিলে আগুন জ্বলবে, না ওই কার্ডটা গ্যাস সিলিন্ডারের উপর রাখলে গ্যাস সিলিন্ডার ভরে যাবে? কি মানে ওই কার্ড দিয়ে কি হবে? মানে LPG কার্ডটা কিভাবে কাজ করবে কেউ বলতে পারে না। এবং দেখেন, এই কার্ড প্রজেক্ট, এটা যে একটা ফালতু প্রজেক্ট তার একটা বড় প্রমাণ দিই। কোনো একটা বিষয় একটা টেকনিক্যাল কমিটি দরকার এবং সম্ভবত যাচাই দরকার, মেরিটস এন্ড ডিমেরিটস বিশ্লেষণ করা দরকার, কিভাবে কি হবে সবকিছু এক্সপার্টরা সবকিছু ঠিক করবে, তারপরে বিষয়টা সামনে আসবে, এই তো। কিন্তু এই যে LPG কার্ডের কথা বলা হলো, এটা নিয়ে কোনো টেকনিক্যাল আলোচনা, এক্সপার্ট আলোচনা শুনেছেন? বাংলাদেশের কোনো এক্সপার্ট LPG কার্ড কিভাবে কাজ করবে কেউ বলতে পারে? বা এটা কতজনকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোনো বিষয়ে কোনো এক্সপার্ট আলোচনা হয়েছে? না, আন্দাজের উপর দর্শরে যে বলে ফেলেছেন। মানে কার্ড এটা একটা ফটকাবাজি প্রজেক্ট, এর কোনো বাস্তবতা নাই। সমস্ত কার্ড প্রজেক্ট ফেল করবে। অলরেডি আবারও বলছি, বিশ্বব্যাংক IMF এরা আপত্তি করেছে এই কার্ড নিয়ে, তারপরে বিএনপি সরকার নড়ে চড়ে বসেছে যে না, এই কার্ড নিয়ে ফটকাবাজি আর বেশি দিন চলবে না। এই যে ফ্যামিলি কার্ড দিয়েছে বলছে, কতজনকে দিয়েছে? সোশ্যাল সেফটি নেট থেকে কিছু লোক কিছু টাকা নিয়ে এবং পে স্কেলের কিছু টাকা নিয়ে দলীয় কিছু লোককে ফ্যামিলি কার্ড দিয়েছে। প্রকৃতপক্ষে এইসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষ উপকৃত হবে? ইটস ইম্পসিবল। এবং সাধারণ জনগণ এইসব কার্ড পাবে? নেভার। কোনো দিন প্রকৃত গরিবদের কাছে, সবার কাছে এই কার্ড পৌঁছে দিতে পারবে না। এবং একবার দুইবার টাকা দিয়ে দেখবেন যে ওই কার্ড আর কাজ করে না। তো দর্শক, কত কার্ড নিয়ে এসেছে, সব কার্ড ব্যর্থ হবে, শুধু একটা কার্ড কাজ করবে, সেটা হচ্ছে স্টুডেন্ট কার্ড।
এবং তাতে কোনো টাকা থাকবে না। কি থাকবে? যে আমি স্টুডেন্ট তার প্রমাণ। ওই যে স্টুডেন্ট আইডি কার্ড থাকে না, ওই যে স্টুডেন্ট কার্ড, সব স্টুডেন্টের একটা কার্ড থাকবে এবং সেই কার্ডের মাধ্যমে প্রমাণিত হবে সে স্টুডেন্ট। সে কার্ড দিয়ে ক্যাম্পাসে সে ঢুকতে পারবে। এর বাইরে কোনো কার্ড সফল হবে না, সবগুলো ব্যর্থ হবে। দর্শক দেখেন, এবার আসল খবরে আসেন। এতক্ষণ যা শুনলেন সব ভূমিকা। ফ্যামিলি কার্ড প্রকল্পে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে, তা সংশোধন করা হচ্ছে, এটা বলছেন অর্থমন্ত্রী। দেখছেন, মানে যারা ফটকাবাজ তারা এই ফ্যামিলি কার্ডের পক্ষে নানান কথাবার্তা বলেন, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি ইদানিং আমার একটু রেসপেক্ট হচ্ছে। তাকে আমি দেখতে পারতাম না, ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল না, দেখতে পারতাম না কয়েকটা কারণে। তার বাবা একজন রাজাকার। এখন রাজাকার, বাবা রাজাকার হওয়া এটা অন্যায় নয়। এখন হুম্মাম কাদের চৌধুরীর বাবা রাজাকার, কিন্তু আমি তো হুম্মাম কাদের চৌধুরীকে অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি। কারণ হচ্ছে যে বাবার পরিচয় গোপন করে নিজেকে বড় মুক্তিযোদ্ধা সাজানো, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, বাবা রাজাকার ছিল, ভাই আমি স্বাধীনতার পক্ষের, এভাবে আপনার মধ্যে সততা থাক, যেমন হুম্মাম কাদের চৌধুরীর মধ্যে আছে। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু তিনি ফৌজদারি অপরাধ করেননি। সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর পর সালাউদ্দিন কাদের চৌধুরী বা তার 14 গোষ্ঠীর কেউ স্বাধীনতা বিরোধী ছিল না, সবাই বাংলাদেশের পক্ষের। সহজ হিসাব এবং সৎ, এটাই তো খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং জিয়াউর রহমানের থিওরি ছিল এটা, যে দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতার পক্ষের। আর ফৌজদারি অপরাধ যারা করেছে তাদের বিচার হয়ে গেছে, 74 সাল পর্যন্ত বিচার হয়েছে, আর কিছু করার নেই, এখন সবাই এক আমরা, সৎ। আর আমির খসরু মাহমুদ চৌধুরীরা এসেছেন চেতনা ব্যবসা করতে, তারা অসৎ। কিন্তু ইদানিং তাকে পছন্দ করছে, যে তিনি যেহেতু অর্থমন্ত্রী এবং তিনি জানেন যে দেশের অবস্থা খারাপ, এই জন্য তিনি একটু সঠিক কথা বলার চেষ্টা করছেন। এই যে ছাত্রদল শিবির, ছাত্রদলের উপর শিবিরের উপর ছাত্রদল হামলা করছে, বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, এগুলোর বিরুদ্ধে আমির খসরু মাহমুদ চৌধুরী সোচ্চার। কারণ তিনি দেখছেন যে দেশের যে অবস্থা, যদি জামাত একবার হরতাল দিয়ে দেয়, অর্থনীতির অবস্থা 12টা বেড়ে যাবে। জামাত একদিন হরতাল দিলে যে ক্ষতি হবে, ওই হরতাল পুষিয়ে ওঠার মতো কোনো সক্ষমতা এই সরকারের নেই। এটা আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার না। আমির খসরু মাহমুদ চৌধুরী জানেন যে দেশে উল্টোপাল্টা কিছু ঘটলে বাজেট করার মতো টাকা থাকবে না, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে ধ্বংস হবে, রিজার্ভ টিজার্ভ কিচ্ছু থাকবে না। তো এই জন্য তিনি সঠিক কথা বলার চেষ্টা করছেন। এই আমির খসরু মাহমুদ চৌধুরী ঠিকই স্বীকার করলেন যে ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধন করা হচ্ছে। এর মানে ভুল বুঝতে পারছেন। এই সংশোধন কি, এটা এখন পর্যন্ত বলেন নাই, সামনে বলবেন। এটা কেন বলছেন? ওই যে বিশ্বব্যাংক IMF বলেছে যে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে, সব কার্ড ওরকম আপনারা বলবেন যে ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধন করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে মানে ওটা রেখে দিবেন, ওটা চলবে না। আমরা বুঝি, বুঝতে পারছেন ঘটনা কি ঘটেছে।